এটা আমরা বর্তমান প্রাইস চাচ্ছি আপনার 14 লক্ষ টাকা। আমরা রাখছি পদ্মার রাজা ইলিশ, মানে বড় ভাই, আবার অত্যন্ত সুন্দর এবং কথা শুনে কাউরে আঘাত করে না কখনো। আমি গরুটা এনেছি রাজশাহী জেলা থেকে, রাজশাহী জেলার বাঘা থানার প্রত্যন্ত চর অঞ্চল থেকে গরুটা আনা। এটা আমাদের বিদ্যুৎবিহীন, বাংলাদেশে সরকার এখনো বলে যে বিদ্যুৎ আমরা দিয়ে বাংলাদেশকে কমপ্লিট করে দিয়েছি, কিন্তু আমরা এখনো বিদ্যুৎবিহীন। সেই জায়গা থেকে গরুটার উঠে আসা। গরুটা আমি খুব আদরে নাম রাখছি পদ্মার রাজা ইলিশ, মানে বড় ভাই। এটা আমি নিজের 1 কিলোমিটার আমার বাড়ি থেকে হাঁটাই নিয়ে পদ্মা নদীতে গোসল করাই এবং আমার সাথে ও সাঁতার কাটে, আমার কথা শুনে। তো এটা আমার অনেক আনন্দের। 5 বছর লালন পালন করলাম। আমার যেহেতু মহিষের পাল আছে, পালের সাথে আমি ছেড়ে দেই, এটা ঘাস খেয়ে চলে আসে। আবার অত্যন্ত সুন্দর এবং কথা শুনে কাউরে আঘাত করে না কখনো। তো কত টাকা বিক্রি করতে চাচ্ছে? এটা আমরা আপনার আস্কিং প্রাইস রাখছি আপনার 14 লক্ষ টাকা এবং সেটা কথা সাপেক্ষে দাম দর হবে। মানুষ কেমন চাই? এখন মানুষ আপনার যেহেতু এটা শিল্পনগরী এলাকা, আমরা বড় গরু নিয়ে আসছিলাম। আমরা মনে করছিলাম আমরা যতটুকু সাড়া পাবো ইনশাল্লাহ, মানে ততটুকু সাড়া এখনও মানুষ দেখতেছি না, হয়তো বা বৃষ্টির কারণে বা মানুষ অন্য অন্য হাটেও যাইতে পারে, কিন্তু আশা করি আসবে। যেহেতু এটা আপনার শিল্পনগরী এলাকা, আমরা তেজগাঁ এটা আপনার জানি, তারা হয়তো ঈদের আগের দিন বা ঈদের 2 দিন আগে করে, কারণ তাদের রাখার মতো জায়গা নাই, তারা গরু কখনো পালন করে নাই, এজন্য হয়তো একটু লেটে কিনতে পারে। অনেকে বলে যে যারা বিক্রেতা তারা বলে যে গরুর কোনো দাম নেই, কিন্তু যারা ক্রেতা তারা বলে যে দাম অতিরিক্ত বেশি। আপনি একটা জিনিস জানেন যে আপনি ঢাকা শহরে যদি আপনি মাংস কেজি হিসেবে তো কিনে খান, আপনাদের একটা ভালো গরু কিনতে গেলে কেজি হিসেবে 800 টাকা কেজি আপনাদের কিনে খেতে হয়। সেটা মিরপুরের মধ্যেও অনেক জায়গায় আপনারা দেখেন যে ফেসবুক ফেসিলিটি দিয়েও আপনারা কিনে খাচ্ছেন। তাই সে জায়গা থেকে আপনার একটি ভালো গরুর সর্বোচ্চ দাম থাকে আপনার 800 থেকে 850 টাকা কেজি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এখন বর্তমান যে বাজারজাতকরণীয় যে খাদ্যগুলো আছে সেগুলোর দাম আস্তে আস্তে দীর্ঘমেয়াদী অনেক বাড়তেছে, কমতেছে না। তাই আমাদের খরচটাও অনেক বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আহামরি কোনো কিছুই নয়। আপনার কুরবানি যারা দিবে বা কুরবানি যারা করে, একটি বড় গরু তৈরি করতে অনেকটা আবেগ দরকার। আবেগ এবং 2টা জিনিসই কাজ করে এ জায়গায়। হচ্ছে বড় গরু যারা দেয় তারা টাকার সাথে কম্পেয়ার করে না, বুঝতে পারছেন। একটা বড় গরু যারা তৈরি করে তারাও টাকাকে মনে করেন। এই গরুটার প্রতিদিন 800 টাকার খাবার লাগে। তাহলে গরুটা আমি যদি 5 বছর লালন পালন করি, এটা যখন 3 বছর বয়স হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করেন এটাকে 800 টাকার উপরে মানুষ করতেছি। তাহলে এই পর্যন্ত আমার কত টাকা এটার উপর খরচ আছে আর আমার শ্রম। আমি যদি ঢাকা শহরে যদি কাজ করতাম, আমার প্রতিদিন হাজিরা ছিল মনে করেন যে কোনো কাজ আমি যদি করি, আমি কি 700 টাকা হাজিরা পাবো না? অবশ্যই পাবো। তাহলে সেগুলো হিসাব করতে গেলে অনেক কিছু, এগুলো দামের কোনো নাই। যারা কুরবানি দেয় তারা আপনার যারা অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসে, আমি মনে করি যে যারা কুরবানি দাতা আছে তারা হয়তো বিক্রেতাদের মন একটু খুশি করে দিক, কারণ তারা অনেক বড় গরু এবং দেশাল জাত তৈরি করতে পারবে। তাহলে আমাদের অন্য দেশের প্রতি আকর্ষণ থাকবে না, আমরা নিজেরা নিজেদের চাহিদা পূরণ করতে পারবো। যখন আপনারা ক্রেতারা প্রতি বছর বছর লোকসান জমে যাবে, তখন হয়তো বা ক্রেতাদের এই উদ্যোক্তার চাহিদা আর থাকবে না, তখন হয়তো বা আমাদের অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে। তো এর জন্য আমি চাই যারা আপনার আমাদের অর্থনীতিবিদ আছে, যারা কুরবানি দেয়, যারা কুরবানির সামর্থ্যশালী, তারা হয়তো কিছুটা আপনার একটু বেশি মন মানসিকতা নিয়ে একটু দামটা বলার জন্য, এটাই আমার বিশেষ কথা। কোরবানির বাকি আছে আর মাত্র কয়েকটা দিন, সেক্ষেত্রে যদি আপনার এই গরুটা কোনো কারণে বিক্রি না হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি এটাও জানেন যে কোনো ক্ষেত্রে বিক্রি না হয় সেটা আমাদের মন খারাপেরই একটা কথা। আপনার বিক্রি না হলে এটা আমাদের ফেরত নিতে হবে, সেটা আবার লালন পালন করতে হবে, এটাও অনেক খরচ, সেটা কস্টিং খরচ। আবার এটা আমরা বর্তমান প্রাইস চাচ্ছি আপনার 14 লক্ষ টাকা। হ্যাঁ, 14 লক্ষ টাকা।